হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি। তো আমি চলে গিয়েছিলাম আমাদের ফিশারিতে। তো বিকালবেলা আমি ফিশারিতে এই কারণেই গিয়েছিলাম যে হারে গরম পড়েছে ওখানে প্রচুর সুন্দর হাওয়া হচ্ছিল। তো আমি শুনেছি যে ওখানে সুন্দর হাওয়া বয়, তো আমি তাই জন্য গিয়েছিলাম। আর ফিশারিটা ছিল পুরো কলা গাছের মাঝখানে। তো এই যে ফিশারিটা, এই যে আমি ওখানে ওই জন্যই চলে গিয়েছিলাম, যে ওখানে হাওয়ার জন্য মেন গিয়েছিলাম। নাহলে ওই রাস্তাটা উঁচু খালা এইরকম, আমাকে নিয়েও যেতে চায় না। আর আমি মাঝে মাঝে যেতে চাই, আগে তো আসতেই চাইতাম না। আর আমার আসার কারণ হলো এই সবগুলো। আমি দেখছিলাম এই যে কলার কাঁধিটা দেখতে পাচ্ছ, এই কলার কাঁধিটা কাটা হবে। তো আমার বর এই জন্যই গিয়েছিলো, ও হাওয়া খেতে যায়নি আমার মতো, ও গিয়েছিল কলার কাঁধি কাটতে। তো ও কলার কাঁধি কেটে কেটে নিয়ে রাস্তাতে রাখছিল। তো ওই রেখে এলো আবার কলার কাঁধি কাটতে। তো আমাকে বলছিল যে ওখানেই বসে থাকতে। তো আমি তো চুপ করে এক জায়গায় বসে থাকার মেয়ে নই, আমি এপাশ ওপাশ ঘুরছিলাম। তো এখানে এই যে পুকুরটা দেখা যাচ্ছে, পুকুরে অনেক মাছ আছে। তো এখানে খোল ভিজাতে দিয়েছিল, খোল ভিজিয়ে রেখেছিল মাছকে খাওয়ানোর জন্য। তো এখানে আমি কি দেখতে যাচ্ছি, হ্যাঁ এখানে আমি দেখতে যাচ্ছি এটা ওই এক কাঁধি কলা, অল্প পরিমাণেই, কিন্তু এই কলার কাঁধিটা ওরা ফেলে রেখেছিল। বলছিল এটা বিক্রি হবে না বলে নিয়ে যায়নি, ঘরের জন্যও নিয়ে যায়নি। আমি বলছি ঘরের জন্য নিয়ে নাও, বিক্রি না হোক ঘরের জন্য নিয়ে নাও, ফেলে কী জন্য রেখেছো? তো আমি যেটাও দেখতে পেয়েছিলাম যে পুকুরেতে কলার কাঁধি কেটে ফেলে দিয়েছে। আমি বলি কলার কাঁধি কী জন্য কেটে ফেলে দিয়েছে? বলে মাছে খাবে। ভগবান, মানুষ খেতে পারে না, মাছকে কলার কাঁধি খাওয়াচ্ছে। আর ওই পাশে চলে গেছে একদম শেষ প্রান্তে, ওই ফিশারিটার শেষ প্রান্তে চলে গেছে কলার কাঁধি কাটতে। তো এখানে দেখো এই যে কি পাখি এইসব আওয়াজ হচ্ছিল, সুন্দর লাগছিল। তো ও কলা কাঁধি কাটা হয়ে গেছে, তারপরে এই যে চলে যাচ্ছি আমরা। দেখো চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর আছে চারিদিকে কলার মাঠ, ফিশারি। এই যে এইগুলো সব আমাদের, মানে আমার শ্বশুরের বরের জায়গা। তো এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটা ভাগের পুকুর, এই পুকুরটা কাটা হবে। তো এই পুকুরটার নাম হলো কি বেজ পুকুর। তো এই যে পুকুরটা কাটা হবে, তো শুকনো করতে দিয়েছে পুকুরটা। এই যে আমরা চলে যাচ্ছি। এই যে কি বড় একটা কলার কাঁধি, সরি ওটা মোচা, কি বড় একটা মোচা। আমার বড় আমাকে তাই দেখাচ্ছিল যে ওটা বড় মোচা, ওটা ঘরের জন্য নিয়ে যাবে খাওয়ার জন্য। এই যে এটাও একটা কলার বাগান ছোটোখাটো। আর ওই যে পাশে একটা পুকুর মতো দেখা যাচ্ছে, ওটা কাটা হবে, এখনও কাটা হয়নি, মানে কাটা হচ্ছিল, ভুলভাল কেটে দিয়েছে। তো যার জন্য এই বছরে আবার পুকুরটা কাটা হবে, ওটাও ফিশারি হবে। তো এই যে রাস্তাটা খুবই জঙ্গল হয়ে আছে, এই যে রাস্তাটা থেকে যা হচ্ছে এটাও আমাদের জমি। তো পরিষ্কার নেই, এখন সবাই এখান থেকেই যাচ্ছে, পাড়ে থেকে যাতায়াত করে। তো এখন সবাই এটা থেকেই যাচ্ছে। আমি এই রাস্তা থেকে প্রথম গেলাম, আমি ফিশারিতে গেছি 8-9 বার হবে। তো এই রাস্তাটা থেকে আমি এই প্রথমবার গেছি। তো আমার বরকে শুনলাম এখানে নাকি পুঁই শাক চাষ করবে। আর এখানে তো ডুবে যাবে বলছে, বর্ষাকালে নয় গরমকালে, ততদিনে পুঁই শাক উঠে যাবে। তো এই যে এই পুকুরটার কথাই বলছিলাম, এই পুকুরটা কাটা হবে। আর এই যে কি মোটা মোটা কলা, আমার খুব লোভ লাগছিলো, অথচ আমি কলা খাই না যদিও, কিন্তু আমার খুব লোভ লাগছিলো। আর এই যে দেখাচ্ছিল যে এই কলাটার গাছ থেকে কতগুলো কলা গাছ হয়েছে, অনেকগুলো অনেকগুলো। চলো।
ও কি দারুণ লাগছে জলটা। তো ওই দিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আমরা বাড়ি চলে এসেছি। তো তারপরের দিন দুপুর থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। এই যে আমি রান্না করেছি কাঁকরোল ভাজা, পটল ভাজা, এটা ছিল আলুর চোখা, আর এটা ছিল পটলের এরকম চোখা মতো। তো আলু চোখা পটলের চোখাটা আমার খেতে খুব ইচ্ছা করছিল। এখানে ঢেঁড়স আলু মাছের ঝোল, গন্ধরাজ লেবু, শসা কেটে নিয়েছি। তো এইগুলো খেতে আমার খুবই ইচ্ছে করছিল। আলুর চোখাটা কাঁচা পেঁয়াজও ছিল, এমনি ভাজা পেঁয়াজও ছিল, আর রসুন ভাজা ছিল, শুকনো কাঁচা লঙ্কা ভাজা ছিল। এইসব দিয়ে তেল দিয়ে এইসব দিয়ে মাখিয়েও খুব দারুণ খেয়েছি। তো খুব ভালো লেগেছে খাবারটা। তারপরে আবার আমার শ্বশুর নিয়ে এসেছিলো এই যে পুকুরের মাছগুলো। তো তারপরে আবার নিয়ে এসেছিলো গাছের ডাব, আমাদেরই গাছের ডাব, আর কত আম হয়েছে, কত আম। বেলায় ইচ্ছা হচ্ছিল যে আম খাবো, মেন ইচ্ছে হচ্ছিল যে আমটা এই জন্যই খাবো যে আমি কালুকে খাওয়াবো। তো এখানে কালু হলো আমার বাড়ির কুকুর, ও আম, নারকেল সমস্ত কিছু সবই খায়। আর কলাটা ওর ইচ্ছে হলে খায়, না হলে খায় না। লেবুটাও সেম, না হলে ও যা দেখবে, আমি যা খাবো দেখবে, না দিলে চেঁচায়। তো ওকে আমি সব কিছু দিয়েই খাই, আমার ভালো লাগে খেতে, মানে দিয়ে খেতে ভালো লাগে। আর ও খেলে তো দেখতে আমার খুবই ভালো লাগে। তো এগুলো সবই গাছের আম, আমাদের গাছে হয়েছে অনেক কটাই গাছ। তো তাই আমগুলো কেটে নিয়ে আমি আসছি কালুর কাছে। এখানে এই যে কালুকে আমি দেখাচ্ছি, ও এই যে দেখছে, ও শুধু অপেক্ষায় আছে যে কখন দেবে আমি খাবো। তো কোনো কুকুরকে কি দেখেছো যে আম খেতে? আমার কালু খায়। তো শুধু এই ছোট টুকরো বলে খেতে পাচ্ছিল গাবাস করে, আর এই বড় টুকরোটা যেই দিয়েছি ও মানে খেতে অনেক ওর কষ্ট হয়েছে, মানে তুলতেই পারছে না, গাল থেকে তোলে আর গাল থেকে নামায়, তোলে মুখে তোলে আবার নামায়, এই করছে, মানে ও খেতেই পারছিল না। তো আমার দেওয়াটা ভুল হয়েছে, আমি ভেবেছি মনে হয় খেয়ে নিতে পারবে। তো অনেক কষ্টে খেয়েছে বেচারা। ওই যে ছোটো টুকরোগুলো খেয়ে নিচ্ছে পট করে, আর বড় টুকরোটা খেতেই পাচ্ছে না। কি খাচ্ছিস? এটা আম খাচ্ছিস তো? হুম, শেষ। এদিকে দেখি কালু। হুম,
তোর নজর শুধুই সেই এই দিকে না? হুম। তো তারপর আমি রাত্রেবেলা খাবার জোগাড় করতে চলে এসেছি। এই যে পুর দিয়ে লুচি করব, তো এটা আমি প্রায় সময়ই করি। আমরা খেতে খুবই ভালোবাসি, এটা আমরা সস দিয়ে খাই। তো এটা খেতে খুবই ভালো লাগে। তো এটা কালুও পছন্দ করে। ও তো লুচি মানে আমরা যেমন তেলের জিনিস পছন্দ করি, ও সমস্ত রকম তেলের জিনিস খেতে খুবই পছন্দ করে। ও চাউমিন, রোল, ও সমস্ত কিছুই খায়। আমরা যা যা খাই ও সমস্ত কিছুই খায়। তো এখানে এই যে দেখো, এই যে ফুলছে, তো এটাই ছিল আমাদের রাতের খাবার। তো আমরা এটা খেতে খুবই পছন্দ করি। তো আমার বড় খুব খুশি হয়েছিল। তো এদিন আমার বরকে আমি ঠকিয়েছিলাম, বলছিলাম যে আমি তো রাতে কোনো খাবার করিনি বলে এটা আমি ঘরেতে ঢুকিয়ে রেখেছিলাম। তো খুব মজা হয়েছিল।